হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে শেখাবো। আমি তার আগে একটা কথা বলে নিই। আমি সাধারণত এই চ্যানেলে আমি কম্পিউটার বেসিক নলেজ নিয়ে ভিডিও বানিয়ে থাকি। বেশি হাই লেভেলে এখনো ভিডিও আমি বানাচ্ছি না। ফিউচারে হয়তো ইন ফিউচার আমি হয়তো বানাতে পারি, ঠিক আছে। এবার আমি আজকে যেটা শেখাবো, আমার এই চ্যানেলটির নাম তার আগে বলে দিই। আমার এই চ্যানেলটির নাম হচ্ছে হোয়াইট রোজ এডুকেশন, ঠিক আছে। এবার আমি এখানে কম্পিউটার বেসিক নলেজ নিয়ে আমি একটু ভিডিও বানিয়ে থাকি। আমি আজকে একটা পেন্টের একটি জিনিস দেখাবো, এমএস পেন্টের। এমএস পেন্টের একটা বেসিক টপিক নিয়ে আমি ভিডিওটা আমি আজকে শুরু করছি। পেন্টের টপিকটা হচ্ছে একটা হচ্ছে এর লোগো বানাবো, মানে পেন্টে গুগল ক্রোমের লোগো বানাবো, ঠিক আছে। কিভাবে বানাতে হবে গুগল ক্রোমে, এটা একটা বেসিক নলেজ। যারা নিউ নিউ শিখছেন তাদেরই জন্য এটা বেশ সুবিধাজনক, ঠিক আছে। ফার্স্টে আমি এর জন্য একটা বড় গোল গোল সার্কেল নিয়ে নেবো। এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেমন এরকম একটা সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে এটাকে আমি বাইরে ক্লিক করে দেবো, এটা এ হয়ে গেল। তারপর আবার একটা সার্কেল নিলাম, ঠিক আছে। এটা থাকে এই যে এরকম ভাবে আরেকটা গোল করে আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এদিকে হোক বাড়িয়ে দিয়ে আবার ঠিকঠাক মাঝখানে একটু বসিয়ে দিতে হবে। এরপরে এটাকে বাইরে ক্লিক, আবার একটা সার্কেল, আবার এরকম ক্লিক করলে আবার না ক্লিক করলেও, মানে দু তিন ইয়ে করলেও হবে। আমি যে বারবার ওখানে ক্লিক করছি ওখানে না করলেও হবে, আপনারা এমনি এ করেও করতে পারেন। আমি ভুলে আমার হয়ে গেল, যাই হোক, সরি। এবার দেখুন এই যে এরকম ভাবে ক্লিক করা হয়ে গেল। এবার এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাকে সোজা লাইন দেবো, ঠিক আছে। এবার আমি লাইন নিয়ে সোজা একটা দাগ এইভাবে টানবো, ঠিক আছে। আর একটা দাগ আমি টানবো এইভাবে, ঠিক আছে। আর একটা দাগ টানবো আমি এইভাবে। আচ্ছা আচ্ছা, ফার্স্ট দিয়ে একটা দাগ, এখানে একটা দাগ টেনে দিই। আচ্ছা দাঁড়াও, আমি এক মিনিট কন্ট্রোল জেড একটু করে দিই। দাঁড়ান দাঁড়ান, আমি দাগগুলোকে আবার আমি টানছি ঠিক করে, একটু ভুল হয়ে গেল। যাই হোক, একটা এ পাশে তিনটে যেন হচ্ছে এমন একটা লক্ষ্য রাখতে হবে, একটু দাগগুলো যেন সোজাসুজি না কোনাকুনি হয়, তিনটে যেন প্রায় মাপ যেন সমান হয় তিন জায়গায়, ঠিক আছে। এই তো, ঠিক আছে, প্রায় সমান হয়ে গেল। এবার আমি ফার্স্টে ক্রোমে যেরকম এ থাকে, ঠিক আছে, মানে ক্রোমে যেরকম এ করা থাকে, যেরকম লাইন দেওয়া থাকে ক্রোমে, ঠিক আছে। গুগল ক্রোমে যেমন এ থাকে রং করাতে, সরি আমার এটাকে ব্ল্যাক কালার রেড কালার কালো কালার করে দিলাম। ফার্স্টে উপরে থাকে হচ্ছে লাল রং, এরকম এখানে লাল রং সিলেক্ট করে নেবো, দিয়ে এখানে আমি সিলেক্ট করবো ফিল কালারে, লাল রং করে দিলাম। তারপরে থাকে মনে হচ্ছে, সরি আবার আবার দাগটা আবার এ হয়ে গেল, দাগটা আবার লাল হয়ে গেল, সে যাই হোক। দেখুন, ঠিক আছে। এবার উপরে থাকে ফার্স্টে, উপরে সব থেকে উপরে থাকে লাল রং। তারপরে থাকে আমিও একটু দেখে নিচ্ছি। তারপরে থাকে হচ্ছে সবুজ রং। সবুজ রংটা থাকবে এপাশে। তারপরে এপাশে থাকবে ইয়েলো, হলুদ কালার। মাঝখানে এই বড় একটা সাদা থাকবে, এবং তার এই যে একদম মাঝখানে থাকবে যে নীল কালার। হয়ে গেল একটা গুগল ক্রোমের লোগো, ঠিক আছে। এইভাবে একটা গুগল ক্রোমের লোগো আপনারা নিজেদের ডেস্কটপে বা ল্যাপটপে এরকম ভাবে আমরা বানিয়ে ফেলতে পারবেন। যারা নিউ নিউ শিখছেন, যারা নতুন শিখছেন তাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। এবার এটা দেখে আপনারা শিখতে পারবেন এইভাবে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিওটি আমি শেষ করছি, ঠিক আছে। ডু নট সেভ করে দিলাম, পারলে আপনারা সেভ করে দিবেন, ঠিক আছে। আপনাদের যদি দরকার হয়, ঠিক আছে।